হ্যালো এভরিওয়ান। যারা বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য আমি নিয়ে এসেছি বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর, যার আজকে 15তম পর্ব। প্রতিটি উত্তরের সাথে আমি কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। চলুন তাহলে শুরু করা যাক। ব্ল্যাঙ্ক ভার্স এর অর্থ কী? অমিত্রাক্ষর। আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। লেখক সৈয়দ শামসুল হক প্রকাশিত গল্পগ্রন্থগুলো হল তাস, শীত বিকেল, আনন্দের মৃত্যু, প্রাচীন বংশের নিঃস্ব সন্তান, জল্লেশ্বরীর গল্পগুলো, সৈয়দ শামসুল হকের প্রেমের গল্প, শ্রেষ্ঠ গল্প এবং রক্তগোলাপ। বন পাংশুল কে লিখেছেন? সেলিম আল দীন। নাট্যকার সেলিম আল দীন রচিত কতিপয় নাটক হল জন্ডিস ও বিবিধ বেলুন, বাসন, মুনতাসির ফ্যান্টাসি, শকুন্তলা, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, জৈবতিক কন্যার মন, চাকা, হরগোজ, প্রাচ্য, হাত হদাই, নিমজ্জন, ধাবমান, বন পাংশুল, স্বর্ণবোয়াল, পুত্র, স্বপ্ন রজনীগণ, উষা উৎসব ইত্যাদি। শাকে দিনু কানাশোয়া পানি। এখানে কানাশোয়া শব্দের অর্থ কী? কানায় কানায় পরিপূর্ণ। কন্ট্রাকশন শব্দের বিপরীত শব্দ কী? এক্সপানশন। কন্ট্রাকশন অর্থ সংকোচন এবং এক্সপানশন অর্থ বিস্তার বা প্রসারণ। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? তিতাস। ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত তিতাস গ্যাস ক্ষেত্রটি শেল ওয়েল কোম্পানি 1962 সালে আবিষ্কার করেন। এই গ্যাস ক্ষেত্রটির পরিচালনাকারী বিজিসিএল। কম্পিউটারে প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় কত সালে? 1972 সালে। মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র মধ্যযুগের শ্রেষ্ঠ এবং শেষ কবি। মধ্যযুগের এ কবি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের স্বভাব কবি। রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে উপাধি দিয়েছিলেন রায়গুণাকর। অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? বিসর্জন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অমৃতাক্ষর ছন্দে রচিত বিসর্জন নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হল রঘুপতি, গুণবতী, জয়সিংহ, অপর্ণা, গোবিন্দমাণিক্য এবং আরও অনেকে। অল অ্যাট ওয়ান্স এর অর্থ কী? সাডেনলি। অল অ্যাট ওয়ান্স অর্থ হঠাৎ। হ্যাবিয়াস কর্পাস এর অর্থ কী? ফান্ডামেন্টাল রাইটস অফ প্রিজনার্স। হ্যাবিয়াস কর্পাস অর্থ কারাবন্দীদের মৌলিক অধিকার। ব্ল্যাঙ্ক ভার্স হোয়াট কাইন্ড অফ ভার্স? হ্যাভিং নো রিদমিক এন্ড। ফাগ এন্ড এর অর্থ কী? অ্যাট লিস্ট। ফাগ এন্ড অর্থ শেষ অংশ বা দ্য লাস্ট পার্ট এবং অ্যাটলিস্ট অর্থ কমপক্ষে বা একদম শেষ অংশ, যা না হলেই নয়। অফেলিয়া কোন নাটকের চরিত্র? হ্যামলেট। অফেলিয়া উইলিয়াম শেক্সপিয়ার রচিত হ্যামলেট নাটকের একটি চরিত্র।
এ হোয়াল অফ এ টাইম এর অর্থ কী? অ্যান এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং টাইম। এ হোয়াল অফ এ টাইম অর্থ অত্যন্ত সুসময়, অফুরান ভালো সময়। ওয়ান্স ইন এ ব্লু মুন এর অর্থ কী? রেয়ারলি। ওয়ান্স ইন এ ব্লু মুন অর্থ কদাচিৎ বা যাকে বলা হয় রেয়ারলি। 1969 সালের গণ অভ্যুত্থান দিবস কোনটি? 24শে জানুয়ারি। কোন সালে স্যার সৈয়দ আহমদ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? 1875 সালে। স্যার সৈয়দ আহমেদ খান কর্তৃক 1875 সালে ভারতের উত্তরপ্রদেশের আলীগড় নামক স্থানে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তয়খানা অর্থ কী? ভূগর্ভস্থ কক্ষ। ফার্সি শব্দ তহখানা থেকে উদ্ভূত শব্দ তয়খানা, যার অর্থ মাটির নিচের ঘর বা ভূগর্ভস্থ কক্ষ। জেকোবিন কি? ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব। ফরাসি বিপ্লবের সময় 1789 সালে প্যারিসে এই রাজনীতিক ক্লাবটি গঠিত হয়। এর সদস্যদের প্রধান উদ্দেশ্য ছিল জনগণকে সচেতন করা ও বিপ্লব পরবর্তী সংবিধান প্রবর্তনে গণপরিষদ প্যারিস থেকে স্থানান্তর করা। 11 নভেম্বর 1794 ক্লাবটি বন্ধ হয়ে যায়। সাঁতারকে কোন সালে অলিম্পিক প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়? 1896 সালে। 1896 সালে প্রথম আধুনিক অলিম্পিক প্রতিযোগিতায় পুরুষদের এবং 1912 সালে স্টকহোমস অলিম্পিকে নারীদের জন্য সাঁতার ইভেন্ট যুক্ত হয়। কোনো ত্রিভুজের 3 বাহু বা লম্ব দ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে কী বলে? পরিকেন্দ্র। কোন স্ত্রীবাচক শব্দের 2টি পুরুষবাচক শব্দ রয়েছে? ননদ। ননদ শব্দটির 2টি পুরুষবাচক শব্দ রয়েছে, যথা দেবর ও নন্দাই। পুট আপ উইথ এর অর্থ কী? ইনডিওর। পুট আপ উইথ এবং ইনডিওর অর্থ সহ্য করা। ইন লিও অফ এর অর্থ কী? ইনস্টিড অফ। ইন লিও অফ এবং ইনস্টিড অফ এর অর্থ পরিবর্তে। রেসিপ্রোসিটি এর অর্থ কী? স্যাক্রিফাইস। রেসিপ্রোসিটি অর্থ পারস্পরিক সাহায্য এবং স্যাক্রিফাইস অর্থ ত্যাগ স্বীকার বা বিসর্জন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান দিবস কত তারিখ? 4 নভেম্বর। 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এই অধিবেশনে 34 সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইন ও সংসদীয় মন্ত্রী ডক্টর কামাল হোসেন। এই কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা। কমিটি 1972 সালের 12 অক্টোবর গণপরিষদে সংবিধানের খসড়া পেশ করে, যা 4 নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। তাই 4 নভেম্বর হচ্ছে বাংলাদেশ ইতিহাসে সংবিধান দিবস। এই সংবিধান 1972 সালের 16 ডিসেম্বর থেকে কার্যকর হয়। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশ জাতীয় সংসদে ভাষণ দেন?
মার্শাল জোসেফ টিটো। যুগোস্লাভিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো 31শে জানুয়ারি 1974 সালে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন। বাংলাদেশের জাতীয় সংসদে এ পর্যন্ত দুটি দেশের রাষ্ট্রপ্রধান ভাষণ দেন। অপরজন হলেন ভারতের প্রেসিডেন্ট ভিভি গিরি। নিশীথ রাতে বাজছে বাঁশি, এখানে নিশীথ কোন পদ? বিশেষ্যের বিশেষণ। কুজ্জটিকা শব্দের অর্থ কী? কুজ্জটিকা শব্দের অর্থ কুয়াশা বা কুহেলিকা। সুদি এর বিপরীত শব্দ কী? ইরিটেট। সুদি অর্থ উপশম করা এবং ইরিটেট অর্থ জ্বালাপোড়া করা। সেগ্রেশনের বিপরীত শব্দ কী? ইন্টিগ্রেশন। সেগ্রেশন অর্থ বিচ্ছিন্নকরণ বা পৃথককরণ এবং ইন্টিগ্রেশন অর্থ একাঙ্গীকরণ বা অঙ্গীভূতকরণ। রুডিমেন্টারি শব্দের অর্থ কী? এলিমেন্টারি। রুডিমেন্টারি অর্থ প্রাথমিক বা প্রারম্ভিক এবং এলিমেন্টারি অর্থ প্রাথমিক। ক্যাপচার এর অর্থ কী? অ্যাপ্রিহেন্ড। ক্যাপচার এবং অ্যাপ্রিহেন্ড অর্থ বন্দি বা গ্রেফতার করা। অ্যান অ্যাপল অফ ডিসকর্ড এর অর্থ কী? অ্যান অবজেক্ট অফ কুরেল। অ্যান অ্যাপল অফ ডিসকর্ড ফ্রেজটির অর্থ হল কলহের কারণ। ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে? অ্যালবুমিন। ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে তার নাম অ্যালবুমিন। খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম কি? কোর্ট অফ আর্বিট্রেশন। খেলাধুলায় দ্বন্দ্ব সংঘাতজনিত বিভিন্ন সমস্যা নিরসনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জুয়ান অ্যান্টোনিও সোমার্জ 1981 সালে খেলাধুলায় বিচার ব্যবস্থা প্রচলনের ধারণা পোষণ করেন। এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের লুজানে। সেন্ট মার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়? চুনাপাথর। কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপে প্রচুর পরিমাণে চুনাপাথর ও নুড়ি পাথর পাওয়া যায়। 1958 সালের সেন্ট মার্টিন দ্বীপে দেশে সর্বপ্রথম প্রবাল জাতীয় চুনাপাথর পাওয়া যায়। তাছাড়া সিলেটের টেকেরঘাট, ভাঙ্গারহাট, লালঘাট ও বাগালীবাজার জয়পুরহাট জেলার এবং নওগাঁ জেলার জাহানপুর ও পরাণগড়েও চুনাপাথর পাওয়া যায়। পঞ্চাশের মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সনে? 1943 সনে। ঢাকার বিখ্যাত ছোট কাটরা কে নির্মাণ করেন? শায়েস্তা খান। সুবেদার শায়েস্তা খান নিজের বসবাস ও সুবেদারি কার্যক্রম পরিচালনার জন্য ঢাকার চকবাজারে এই ছোট কাটরা নির্মাণ করেন। বড় কাটরা থেকে মাত্র 200 গজ পূর্বে বুড়িগঙ্গা নদীর তীরে ছোট কাটরা অবস্থিত। শায়েস্তা খান তার স্ত্রী ও পরিজন নিয়ে প্রায় 14 বছর এখানে বসবাস করেন, কিন্তু পরে 1816 সালে এটি পরিত্যক্ত হলে একে স্কুলে পরিণত করা হয়। পরবর্তীতে এটি নবাব পরিবারের দখলে চলে যায় এবং তারা একে ব্যবসা কেন্দ্রে পরিণত করে। বর্তমানে এটি শুধু কালের সাক্ষী হয়েই দাঁড়িয়ে আছে। স্কারসিটি এর অর্থ কী? স্বল্পতা।
ডিভাল্গ শব্দের অর্থ কী? প্রকাশ করা। বিধুর শব্দের অর্থ কী? কাতর। বিধুর শব্দের কয়েকটি অর্থ রয়েছে, যেমন কাতর, ক্লিষ্ট, ভরাক্রান্ত, ভীত ইত্যাদি। চন্দ্রিকা শব্দের অর্থ কী? জ্যোৎস্না। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন? ব্রাহ্মণবাড়িয়া। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর গ্রামে 1862 সালে জন্মগ্রহণ করেন। মারা যান 1972 সালে। হিন্দুস্তানি সঙ্গীতের শ্রেষ্ঠ নায়কদের অন্যতম ছিলেন এই আলাউদ্দিন খাঁ। সঙ্গীতের নানা শাখায় তার অধিকার ছিল বিস্ময়কর। 1 কিলোগ্রাম সমান কত সের? 1.07 সের। হেপ্টাগন বলতে কি বোঝায়? 7 সাইডস। হেপ্টাগন অর্থ সপ্তভুজ বা সপ্তকোণযুক্ত ক্ষেত্র। লিঙ্গুয়া ফ্রাঙ্কা এর অর্থ কী? দ্য কমন ল্যাঙ্গুয়েজ। লিঙ্গুয়া ফ্রাঙ্কা হচ্ছে এমন একটি ভাষা যা একটি দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষ তাদের মধ্যে যোগাযোগের জন্য সাধারণ ভাষা হিসেবে ব্যবহার করে। যেমন বাংলাদেশের লিঙ্গুয়া ফ্রাঙ্কা হচ্ছে বাংলা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কত সালে গঠিত হয়? 2001 সালে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় 23 অক্টোবর 2001। সংবিধানের 55(6) অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি 2001 সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নামে এই মন্ত্রণালয়টি গঠন করেন। বক্সিং খেলাটি কে উদ্ভাবন করেন? থিসিয়াস। বক্সিং খেলার উদ্ভাবক থিসিয়াস। বক্সিংয়ে মোহাম্মদ আলীকে দ্য গ্রেটেস্ট বলা হয়। বক্সিংয়ে দ্রুততম বা দ্য কুইকেস্ট বলা হয় মোহাম্মদ আলীর কন্যা লায়লা আলীকে। বক্সিংয়ের পিতা বলা হয় জ্যাক ব্রাউটনকে, কারণ তিনি প্রথম বক্সিংয়ের নিয়মকানুন প্রবর্তন করেন। এই ছিল 15তম 50টি প্রশ্ন উত্তর পর্ব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অত্যন্ত খুশি হব। ধন্যবাদ সবাইকে।